আমরা প্রত্যেকেই সচেতন স্কিন হেয়ার নিয়ে, সৌন্দর্য নিয়ে, কিন্তু আসলে জানেন কি, এই যে আমাদের স্কিন টান টান থাকে, আমাদের চুল ভালো থাকে, তার প্রধান কারণই হচ্ছে কোলাজেন। কোলাজেন আমাদের স্কিনেও যেমন রয়েছে, হেয়ারের ক্ষেত্রেও রয়েছে। কোথায় কোথায় রয়েছে এই কোলাজেন? এই কোলাজেন আমাদের স্কিন, হেয়ার, নখ, মাংসপেশি, প্রত্যেকটা জায়গায়, হাড়, বোন যেগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে রয়েছে আমাদের কোলাজেন। কোলাজেন আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। কিন্তু দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যখন আমাদের বয়স বেড়ে যায় সেই সময় স্কিন লুজ হয়ে যায়। কেন লুজ হয়ে যায়? কোলাজেন ভেঙে যায় বয়সের সাথে সাথে। কিন্তু যদি আমরা সঠিকভাবে পুষ্টিকর খাবার খেতে পারি, যে খাবারগুলোর মধ্যে কোলাজেন রয়েছে, সেই খাবারগুলো যদি আমরা খেতে পারি ছোট্টবেলা থেকে, আমরা যদি ডায়েটটাকে সঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা কোলাজেনের বা আমাদের বয়সের হাত, যদি আমরা খাবারটা সঠিকভাবে খেতে পারি, তাহলে কিন্তু এর থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি। যেটা কিনা আমাদের বহু বছরের মুনি ঋষি বা আগেকার দিনে যে খাবারের আমাদের ডায়েটটা ছিল, সেই খাবার যদি আমরা সঠিকভাবে খেতে পারি, প্রকৃতির মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের কোলাজেন ঘাটতি পূরণ হবে। যেমন ধরুন, আমাদের এই যে এখন দেখবেন অনেকেই খুব স্মোক করেন, প্রত্যেক ছেলে হোক বা মেয়ে, আমি আলাদা করে বলছি না। এখন স্মোকটা মানে প্রত্যেকের হাতে একটা করে সিগারেট, অথচ তারা কিন্তু এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে। কোলাজেন কি ভালো থাকবে? হেয়ার কি ভালো থাকবে? আমি যদি আজকে বলি সিগারেটটা মানে একটা, প্রথম কথা তো অশোভনীয়, কারণ কি আমাদের খারাপ লাগে আর কি, কিন্তু তবু আমরা কিছু বলতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও স্কিনের ক্ষেত্রে, নিজেদের শরীরের ক্ষেত্রে এই সিগারেট স্মোকিং ভীষণ খারাপ। প্রত্যেকদিন যে জীবনযাপনটা করছি, নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য অ্যালকোহল থেকে শুরু করে বিভিন্ন নেশার জিনিস আমরা এনজয় করার জন্য নিয়ে থাকি, এতে দেখবেন আমাদের স্কিন খারাপ হয়ে যায়, এতে আমাদের হেয়ার খারাপ হয়ে যায়। আমরা মনে করি হয়তো আমরা এক্সারসাইজ করছি, আমরা সুইমিং করছি, কিন্তু আমরা স্মোক করতেই পারি। আমরা শুধুমাত্র স্মোক কেন, দেখবেন অনেকে আছে হুকা খান, তামাক, তো সেটা আমরা নিচ্ছি, আমরা অ্যালকোহল নিচ্ছি, আমরা নিশ্চয়ই ফিট থাকবো। আমাদের যে কোনো ঘর বলুন, ভিত বলুন, বা যে কোনো কিছু, আমাদের শরীর বলুন, ভালো রাখতে গেলে একটা জিনিস দিয়ে কখনোই হবে না। পিলার যেমন আমাদের পিলার যখন আমাদের কাজে লাগে, ঠিক সেই রকম আমাদের শরীরের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে হোক, আমাদের খাবারের সাথে সাথে এক্সারসাইজের সাথে সাথে সবগুলোই কিন্তু কাজে লাগে। একটা করলাম না তাহলে কিন্তু হবে না। যেমন ধরুন, আমি বলছি যে আমি তো রোজ ভালো খাবার খাচ্ছি, আমি সুন্দর ডায়েট করছি, পুষ্টিকর খাবার খাচ্ছি, ডিটক্স ওয়াটার খাচ্ছি, আমি আমলকি খাচ্ছি, আমি বিভিন্ন রকম জিনিস যেগুলো আমি বলে থাকি লা এসেনশিয়ালসে, সেগুলো আমরা খাচ্ছি, কিন্তু এক্সারসাইজ করছি না। তার সাথে সাথে নিজেদের জীবনযাপন যেটা করছি, স্মোক করা বা অ্যালকোহল নেওয়া বন্ধ করছি না, তাহলে কি ভালো থাকবো? না। ঠিক সেই রকম আমি হয়তো হেলদি ফুডও খাচ্ছি, আবার এক্সারসাইজ করছি, হার্ড এক্সারসাইজ করছি, সাইকেলিং করছি, আমি সুইমিং করছি, জিম করছি, ভালো ফুড খাচ্ছি, ডায়েট কন্ট্রোল করছি, যেগুলো বললাম সেগুলোও খাচ্ছি, কিন্তু স্মোক করছি, কিন্তু অ্যালকোহল নিচ্ছি, নেশার মধ্যে রয়েছি, তাহলেও কিন্তু স্কিন বা হেয়ার ভালো থাকবে না। আমাদেরকে স্কিনটাকে ভালো রাখতে হলে প্রথমেই এক্সারসাইজ অ্যান্ড ডায়েট যেগুলো আছে ওগুলো তো আলাদা, বাদ দিতে হবে স্মোকিং আমাদের ছেড়ে দিতে হবে। সিগারেট খাওয়া যাবে না যদি স্কিন ভালো রাখতে হয়। আর যদি আমাদের হেয়ার ভালো রাখতে হয়, তাহলে আমাদের স্কিন হেয়ার বোথ ভালো রাখতে গেলে আমাদের অ্যালকোহল অ্যান্ড স্মোকিং কোনো রকমের করা যাবে না, তাহলে কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে, গ্লো থাকবে। এবারে আসি কোলাজেনের কথায়। এই সমস্ত যে আমরা খাচ্ছি জিনিসগুলো, অ্যালকোহল হোক বা সিগারেট হোক, এতে আমাদের কোলাজেনের ওপর এফেক্ট পড়ছে, তাড়াতাড়ি করে কোলাজেন ভেঙে যাচ্ছে। সেই কারণে আমাদের প্রথম কাজ, যেটা আমাদের প্রধান জিনিস, আমাদের স্মোক করা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, ছেলে হোক বা মেয়ে। ভিটামিন সি আমাদের স্কিনে বা হেয়ারে কোলাজেনকে তৈরি করতে ভীষণভাবে কাজে লাগে ভিটামিন সি। তাই যে সমস্ত খাবারে ভিটামিন সি রয়েছে সেই খাবারগুলো আমাদের খুব বেশি করে খাওয়া উচিত।
যেমন ধরুন ঘরে আমলকিটা খাবেন, আপনি প্রোটিনের মধ্যে ডিম খাবেন, সবজি খাবেন, স্ট্রবেরি খাবেন। এগুলোর মধ্যে ভিটামিন সি, বিভিন্ন রকম খাবার মধ্যে যাদের মধ্যে ভিটামিন সি রয়েছে, বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন ভেজিটেবল যেগুলো রয়েছে তাদের মধ্যে ভিটামিন সি আছে, সেই ধরনের খাবার খাবেন। আর সব থেকে বড় জিনিস আমি বলবো যে সানস্ক্রিন ইউজ করতে হবে। আমি সবসময় বলে থাকি, অ্যান্ড ওটাই আমাদের স্কিনের টান বা গ্লো রাখার বা স্কিনকে রক্ষা করার চাবিকাঠি হচ্ছে সানস্ক্রিন। বিভিন্ন রকম রোদের তাপ, সেক্ষেত্রে সানস্ক্রিন ছাড়া আমরা বেরোনো উচিত নয়, মানে আমরা বেরোতেই পারবো না উইদাউট এনি সানস্ক্রিন। তো সেক্ষেত্রে সানস্ক্রিনটা মাস্ট, স্কিন বুঝে আমাদের সানস্ক্রিন নিতে হবে আমাদের স্কিনটাকে প্রটেক্ট করার জন্য। আর একটা হচ্ছে আমাদের জল খেতে হবে, পরিমিত জল। আমরা সবাই জানি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হচ্ছে, বা আগে যেটা আমাদের নলেজ থাকতো না, এখন প্রত্যেক সময় আমরা মানে খুললেই দেখতে পাই জল খেতে হবে, জল খেতে হবে। তো সত্যি সত্যি জল খেতে হবে। আমরা সবাই জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 3 লিটার জল খাওয়া অত্যন্ত জরুরি, কিন্তু সেটা কখনোই, জল খাওয়ারও একটা সঠিক সময় রয়েছে। যখন আমরা খেতে বসছি তখন আমরা 1 লিটার জল খেয়ে ফেললাম, সেটা কিন্তু জল খাওয়ার মধ্যে পড়ছে না। যখন আমরা খাবার খাবো, যখন দুপুরের খাবার হোক বা রাত্রের খাবার, সেখানে কিন্তু আমরা কখনোই জল খাবো না। খাবার সময় আমরা আগে খেয়ে নিব জল, সকালবেলায় উঠে একটু জল খেলাম, তারপরে সারাদিন ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের আগে, ব্রেকফাস্টের পরে জল খেলাম। রাত্রেবেলার দিকে বেশি জল খাবেন না। আর বয়স্ক মানুষ হোক বা বাচ্চা মানুষ, তাদেরকে রাত্রেবেলায় আমার মতে সন্ধে হয়ে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর জল পরিমিতই খাওয়া ভালো। যখন তেষ্টা পাচ্ছে অল্প করে গলা ভেজানো ভালো। আদারওয়াইজ বারবার বাথরুমে উঠতে হবে, আর রাতে ঘুম কমপ্লিট না হলে শরীর খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 3 লিটার জল আপনি সারাদিনে খাবেন। আর বারে স্কিনে বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট আমার ইউজ করার দরকার নেই। আমি যদি এই সমস্ত কিছু মেনে চলি, স্কিনে অরিজিনাল গ্লো এমনিতেই আসবে। আর আমাদেরকে কি করতে হবে, বারে ঘুরে ফিরে ওই আমি যেটা বলেছিলাম জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলবেন। দেখবেন স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, স্কিন টান থাকবে, কোনো প্রবলেম হবে না।